হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সো গাইজ, আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় আর হ্যাশট্যাগের কী কী উপকারিতা আজকে তোমাদেরকে সেটাই আমি দেখাবো। সো গাইজ, বেশি কথা না বলে আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে। সো গাইজ, আমরা চলে যাব ইউটিউবে। আমরা ইউটিউবে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই হ্যাশট্যাগ মূলত কি। হ্যাশট্যাগ হলো লিঙ্কের মতো কাজ করে। লিঙ্কের মতো কাজ করে। হ্যাশট্যাগ দিলে তোমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ হ্যাশট্যাগ একটি লিঙ্ক সিস্টেম। কেউ যদি কোনো নাম লিখে সার্চ দেয়, সেই নামে তোমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি ওই হ্যাশট্যাগটি থাকে, তবে অবশ্যই তোমার ভিডিওটি তার হোম স্ক্রিনে সর্বপ্রথম শো করবে। তো হ্যাশট্যাগের উপকারিতা অনেক। যারা নতুন ইউটিউবার এবং আমিও নতুন একজন ইউটিউবার, তো আমাদের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করাটা খুব জরুরি, খুব উপকারিতা এবং খুব লাভবান হব। তাই আমাদের ভিডিওটি সব থেকে বেশি ভাইরাল করার জন্য আমরা হ্যাশট্যাগ ইউজ করব। তো আশা করি সবাই ভিডিওটি ফুল দেখবে, আমাদের সাথেই থাকো। তো আমরা এখন একটি ভিডিও আপ দিব এবং হ্যাশট্যাগ ব্যবহার করা শেখাবো। সো গাইস, আমরা চলে যাব একটি ভিডিও আপ দেওয়ার জন্য। তো আমি চলে যাচ্ছি আমার এখানে প্লাস আইকনে আপ দিয়ে একটি ভিডিও আপ দিব। যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে আপ দিতেছি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট। সো আমি এই ভিডিওটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা টাইটেল, মেসি লাভার। সো আমি টাইটেলটা যে কোনো ধরনের একটি দিয়ে দিলাম। এখন ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আপনারা, আপনাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এটা হলো মেন, যেখানে হ্যাশট্যাগ দিতে হয়, ডিসক্রিপশন। সো হ্যাশট্যাগের বেলায় সর্বপ্রথম হ্যাশট্যাগ দিয়ে কোনো স্পেস না দিয়ে একদম ফুল ওয়ার্ডটা স্পেস ছাড়া লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না মাঝখানে। সো আমি এখানে লিখলাম মেসি লাভার। আরেকটি হ্যাশট্যাগ আমি দিতেছি, তো সেটা হলো আর্জেন্টিনা। যেহেতু আমি আর্জেন্টিনার খেলার ভিডিওটি করছি, তো তাই আমি মেসি এবং আর্জেন্টিনা হ্যাশট্যাগ দিলাম। সো আমি এই দুইটি হ্যাশট্যাগ দিলাম যথাযথভাবে দেখানোর জন্য। সো আমি ব্যাক নিলাম। ব্যাক নেওয়ার পর এখানে আপনি লোকেশন যদি দেন, তবে আপনার হ্যাশট্যাগটা শো করবে না, তাই লোকেশন দেওয়া যাবে না। তার জন্য আমাদের লোকেশনকে বিরত রাখতে হবে। তো এখানে আমি দিচ্ছি মেসি লাভার এবং আর্জেন্টিনা, এবং আমি ভিডিওটি এখন আপ দিব। ওই মেসি আর্জেন্টিনা নামে হ্যাশট্যাগ দেওয়ার কারণে আমার ভিডিওটি যারা মেসি এবং আর্জেন্টিনা নামে ভিডিও সার্চ দিবে, তার মাঝে আমার ভিডিওটি লিঙ্কের মতো কাজ করে, তাদের হোম স্ক্রিনে সর্বপ্রথম শো করবে, এবং সর্বপ্রথম না শো করলেও আর কি তাদের কাছে ভিডিওটি আমার অবশ্যই যাবে। তো হ্যাশট্যাগ দেওয়ার উপকারিতা হলো এটাই, হ্যাশট্যাগ একটা খুব উপকারী। সো আমার ভিডিওটা আপ দেওয়া হয়ে গেছে। সো আমি চলে যাবো আমার চ্যানেলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেসি লাভার অ্যান্ড আর্জেন্টিনা হ্যাশট্যাগ নীল কালারের হয়ে বেশি উঠছে। তাই হ্যাশট্যাগটা মূলত
আমি যেটা বললাম বারবারই আমি বলতেছি, হ্যাশট্যাগটা লিঙ্কের মতো কাজ করে। হ্যাশট্যাগ হচ্ছে লিঙ্ক সিস্টেম, যেটা সব জায়গায় খুব সহজে যেতে পারে, মানে ছড়িয়ে যেতে পারে, ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ভিডিওটা। তাই আমরা সবাই হ্যাশট্যাগ ইউজ করবো বেশি বেশি, এবং নিয়ম অনুসারে রুলস অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করব। আমাদের আগে ইউটিউব গাইডলাইন থেকে রুলস দেওয়া ছিল যে হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, তারপরে ওই রুলসটা কেটে নেওয়া হয়েছে, যার জন্য এখন আমরা হ্যাশট্যাগ ঠিক মতন দিতে পারবো। তো আমরা সব থেকে বেশি ভিডিও ভাইরাল করতে চাইলে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করলে 100%-এর মধ্যে 99% ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। সো গ্যাস, আজকে এই পর্যন্তই, এটাই দেখানোর ছিল। সো গ্যাস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাখ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।